আমি এখন তোমাদের শোনাবো গদ্য একটি, সেমিস্টার 2 ক্লাস 11। গদ্যটির নাম হচ্ছে প্রতিজ্ঞা সাধনম শিবরাজ বিজয়ম। এই গদ্যটি পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসে আছে। মোট 3টি বিরাম, আবার প্রত্যেকটি বিরামের আছে 4টি করে নিঃশ্বাস বা অধ্যায়। মোট নিঃশ্বাস হলো 12টি। আমাদের পাঠ্য প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের প্রথম 3 অনুচ্ছেদ। তবে কিছু পরিবর্তন আছে। আমি এই প্রথম যে নিঃশ্বাসের প্রথম 3 অনুচ্ছেদ যে পাঠ্য, সেটা এখন আমি তোমাদের বলবো। এটি আষাঢ় মাস এবং সন্ধ্যার সময়। অস্ত যাচ্ছে বা অস্ত যেতে ইচ্ছুক এইরকম বা অস্তগামী ভগবান ভাস্কর বা সূর্য সিঁদুরের দ্রবণে স্নান করে পশ্চিম দিকে অবস্থিত লাল রঙের মেঘের মধ্যে প্রবেশ করেছেন। চড়ুই পাখিরা তাদের বাচ্চাদের কিচিরমিচির শব্দে বা কান্নায় ভরা বাসায় বা নীড়ে ফিরে যাচ্ছে। অরণ্যগুলি প্রতি মুহূর্তে অধিকতর অন্ধকার বা কালো হয়ে আসছে। অনন্তর হঠাৎ চারিদিকে মেঘমালা বা মেঘগুলি পর্বত শ্রেণীর মতো প্রকট বা দেখা দিয়েছে। কিছু সময়ের জন্য মেঘমালা অল্প প্রসারিত হলে পরে পর্বত শিখরে অনুসরণ করতে গিয়ে লম্বা লম্বা সুরের সুশোভিত দিগ্গজের মতো ভয়ানক আকার ধারণ করে বা দৈত্যের মতো তারপর পরস্পর মিলিত হওয়ার ফলে মহান অন্ধকার তৈরি করলো এবং সমস্ত নিখিল বা গগনমণ্ডলকে আচ্ছাদিত করে ফেলল। এই সময়ে প্রায় 16 বছরের এক গৌরবর্ণ যুবক ঘোড়ায় চড়ে পাহাড়ের সারিতে উঠছিল। এই যুবক একজন সুন্দর পুষ্ট দেহধারী, অত্যন্ত কালো গুচ্ছবহুল চুলগুলির দ্বারা সজ্জিত ও মনোহর গণ্ডস্থল বা গাল কালো কোঁকড়ানো চুলে সজ্জিত। দূর থেকে আসার কারণে শ্রান্ত ছোট ছোট মুক্তাগুলির সমান ঘামের ফোঁটা দিয়ে আবৃত, অর্থাৎ কপাল বা গাল, নাকের ডগা এবং উপরের ঠোঁটগুলি দূর থেকে আসার কারণে ক্লান্তিতে ছোট পুঁথির মুক্তার মতো ঘামের ফোঁটা দিয়ে আবৃত। তার মুখমণ্ডলের দৃঢ়তার সঙ্গে রজসত্ত্বের দৃঢ়তা মুখপদ্ম থেকে দৃঢ় সিদ্ধান্তের মহোৎসব প্রকটকারী, অর্থাৎ সুখী এই ব্যক্তি একটি পদ্মের মুখ দিয়ে প্রবল মতবাদের উদ্দীপনা প্রকাশ করে। রূপা তারের তৈরি কারণে অত্যন্ত উজ্জ্বল এবং একটি আঁকাবাঁকা পদ্ধতিতে বাঁধা সবুজ জাফরান বা স্কার্ফ কেশের দ্বারা সজ্জিত পাগড়ি সে একটি সবুজ রঙের গুপ্তচরের কাজ সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ হরিত বর্ণের বা সবুজ বর্ণের দ্বারা ব্রেসলেট অর্থাৎ কুর্তা বা অঙ্গরক্ষকের দ্বারা গুপ্তচরের কাজ গ্রহণের জ্ঞাপন দেয়। এমন কোনো এক শিবরাজের বিশ্বাসভাজন সিংহদুর্গ থেকে শিববীরের চিঠি নিয়ে তোরণ দুর্গে যাচ্ছে। ততক্ষণে হঠাৎ প্রবল বৃষ্টি সহ ঝড় এলো। সন্ধ্যার প্রাকৃতিক অন্ধকার মেঘের দ্বারা দ্বিগুণ হয়েছিল। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস থেকে উত্থিত ধুলার দ্বারা বা ঝরে পড়া পাতাগুলির দ্বারা, ফুলের পরাগগুলির দ্বারা, শুকনো ফুলগুলির দ্বারা অন্ধকার ঝঞ্ঝাবাত অর্থাৎ আরও দ্বিগুণ হয়েছে। এখানে রয়েছে পর্বতশ্রেণী থেকে পর্বতশ্রেণী, বনগুলির পর বনগুলি, চূড়াগুলির পর চূড়াগুলি, জলপ্রপাতের পর জলপ্রপাত
উচ্চভূমির পর উচ্চভূমি এবং উপত্যকার পর উপত্যকা। কোনো সরল পথ নেই, কোথাও সমতল ভূমি নেই, আর কোথাও কোনো পথ দেখা যাচ্ছে না। মসৃণ পাথরের উপর ঘোড়ার খুরগুলি বারবার পিছলে যাচ্ছে। প্রতি পদে পদে চলন্ত গাছের ডাল সামনে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই দৃঢ় প্রতিজ্ঞ অশ্বারোহী তার কাজ থেকে বিরত হচ্ছে না। তখন চারপাশে হাজার হাজার গাছের হড়হড় ধ্বনির শব্দে ঝোড়ো হাওয়ার ঝরে পড়া পাথরের জলপ্রপাতের স্রোতে এবং ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া বন্য প্রাণীদের ভয়ানক কান্নায় যেন আচ্ছাদিত হলো আকাশমণ্ডল। কিন্তু আমি শরীরকে নাশ করব অথবা নিজের কার্য বা উদ্যোগ সম্পন্ন করব, এই কৃতপ্রতিজ্ঞ গৌরসিংহ বা শিবাজির দূত নিজের কাজ থেকে বিরত হচ্ছে না। এটি হলো প্রতিজ্ঞা সাধনম বা শিবিরাজ বিজয়মের সারাংশ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।